নমস্কার বন্ধুরা। লাস্ট ট্রেডিং সেশনে মানে লাস্ট শুক্রবার দিন ইন্ডিয়ান ইকুইটি মার্কেট ফ্ল্যাট ক্লোজিং দিলেও ইন্ডিয়ান মার্কেট ক্লোজিং এর পরে টোটাল গ্লোবাল মার্কেটে বিশাল বড় কিছু নেগেটিভ সেন্টিমেন্ট ঘটে গেছে, যার মধ্যে একদিনের ট্রেডিং সেশনে ইউএস টেক ইন্ডেক্স ন্যাসড্যাক 4.5%, তথা যদি আমি অ্যামাউন্ট হিসেবে দেখি তাহলে 1150 পয়েন্টসের মতন, যেটা লাস্ট 5 বছরের একদিনের ক্র্যাশ অথবা কারেকশনের মধ্যে রেকর্ড ব্রেকিং ক্র্যাশ করেছে। এবং তার সাথে শুধু ইউএস মার্কেট নয়, কোরিয়ান মার্কেট কসপি একদিনের ট্রেডিং সেশনে 5%-এর আশেপাশে 5.54% ডাউনে ক্লোজিং দিয়েছে। আমি যদি টোটাল গ্লোবাল মার্কেট উঠিয়ে নিই তাহলে S&P 500 2.6% ডাউন, তার সাথে নিকেই 1.3% ডাউন, হ্যাংসেং মানে চাইনিজ মার্কেট 1.15% ডাউন। আর এই মুহূর্তে যদি আমি গিফট নিফটিকে দেখি তাহলে 356 পয়েন্টস, পার্সেন্টেজ হিসেবে 1.5% ডাউনের সাইন দেখাচ্ছে। মানে হয়তো খুব সম্ভবত সোমবার দিন ইন্ডিয়ান মার্কেটেও বিশাল বড় একটা ডাউন সাইড আসার সম্ভাবনা রয়েছে। তো এই মার্কেট কন্ডিশনে বিগিনার ইনভেস্টর হিসেবে যাদের মিনিমাম 5 থেকে 7 বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের জন্য এই মার্কেটে আমি নিজে যেই স্ট্র্যাটেজিটা প্লে করছি বা আপনাদের কি করা উচিত, এরকমই একটা ভিউ আমি এই ভিডিওতে আপনার সাথে দেব। এবং ভিডিওর লাস্ট পার্টে কেন টোটাল গ্লোবাল মার্কেট এত বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এত বড় বড় কারেকশন বা ক্রাইসিস কেন হয়েছে সেই পয়েন্টসটা বোঝার চেষ্টা করব। এবং কেন গ্লোবাল মার্কেটের এই বড় ডাউনসাইডকে আমাদের ইন্ডিয়ার ইনভেস্টরদের জন্য গোল্ডেন অপরচুনিটি হিসেবে দেখা উচিত, যেটা ঠিক আজ থেকে 1.5 মাস আগে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম। যে সময় গ্লোবাল মার্কেটে কারেকশন হচ্ছিল এবং ইন্ডিয়ান মার্কেট অতিরিক্ত ওভারসোল জোনে যাচ্ছিল, সেখান থেকে আমরা কিন্তু 1-1.5 মাসের মধ্যে বাম্পার কিছু পারফরমেন্স পেয়েছি। কেন এই মার্কেট কন্ডিশনটাতেও সেরকমই একটা রিপিটেড সাইন দেখা যাচ্ছে, সেটাও আমি ভিডিওর নেক্সট পার্টে কভার করব। সবার প্রথমে বলে দিই যে এই মার্কেটে আপনারা কি করবেন বা আমি কি করছি। যদি এই পয়েন্টসটা বোঝাতে গিয়ে কোনো কোম্পানির নাম উঠে আসে, সেটাকে আপনারা কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। দেখুন, কালকে আমি কোনো ভিডিও বানাতে পারবো না, কালকে আমি ট্রেনে থাকবো। সোমবার দিন সঠিক টাইমে যদি আমার ট্রেন ঢুকে যায় হায়দ্রাবাদে, তাহলে হয়তো সোমবার রাতে আমি আপনার সাথে লাইভে আসার চেষ্টা করব। এই মুহূর্তে আমার কাছে টাইম খুব সীমিত রয়েছে, তো যে কারণে খুব শর্ট ভিডিওতে পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট পয়েন্ট, যদি আপনারা এই মুহূর্তে 90%-এর বেশি ইনভেস্টেড থাকেন, তাহলে তাড়াহুড়ো করা উচিত নয়। এবং লাস্ট দেড় মাস ধরে অ্যাকচুয়ালি ওই বড় রিকভারির পরে আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমি আবার সেই 65 থেকে 70% ইনভেস্টেড করেছিলাম এবং 35% ক্যাপিটাল আমি রিজার্ভ করে নিয়েছিলাম। আবার বেশ কিছু কোম্পানি আমি সেলও করে দিয়েছিলাম। তো সেরকম ক্যাপিটাল যাদের কাছে রয়েছে, সেই ক্যাপিটালগুলোকে আবার দাবিয়ে ইনভেস্ট করার মতন সুযোগ আমার মনে হয় মার্কেট আমাদের আবার সুযোগ করে দিচ্ছে। কেন সুযোগ সেটা আমি একটু পরে বোঝাবো। তো কিছু হাই কোয়ালিটি কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলোতে আপনার খুব হাই কনভিকশন রয়েছে, যে কোম্পানিগুলো এআই এর সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সেরকম কোনো লিঙ্ক রাখে না, আমার মনে হয় সেই টাইপের কোম্পানিতে কোথাও কোনো প্রবলেম হওয়ার কথা নেই। কারণ দেখুন, গ্লোবাল মার্কেট কেন ডাউনে গেছে সেই পয়েন্টসটায় আসছি। গ্লোবাল মার্কেটের এই কারণটা অ্যাকচুয়ালি আমরা মেলানোর চেষ্টা করি। মার্কেট 2% ডাউনে গেলে আমরা নেগেটিভগুলো বেছে বেছে শুনিয়ে দিই, যাতে যেটা আপনারা খেতে চাইছেন আর কি, যেটাতে নিউজ চ্যানেলে টিআরপি বাড়বে। তো মার্কেট কেন ডাউনে গেছে বা কেন উপরে গেছে সেটা ভেবে যদিও কোনো লাভ নেই, তাও আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। অ্যানথ্রোপিক বর্তমানে ওয়ার্ল্ডের সব থেকে হাই গ্রোয়িং এআই ডেভেলপমেন্ট কোম্পানি, সে কোম্পানির একটা বক্তৃতা এসেছে বা বয়ান এসেছে। তারা বলছে যে এআই যেভাবে ডেভেলপ করছে বা এআইকে অটোমেটিক যেভাবে এআই ডেভেলপমেন্ট হচ্ছে, এটাকে যদি ইমিডিয়েট একটু স্লো ডাউন না করে দেওয়া হয়, তাহলে একসময় হিউম্যান পাওয়ারকে ওভারকাম করে এআই চলে যাবে এবং এআইকে থামানো সেই মুহূর্তে মুশকিল হয়ে যেতে পারে। আর ওই একটা নিউজের জন্য টোটাল গ্লোবাল মার্কেটে ক্রাইসিস হয়েছে। আর সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গোল্ডেন অপরচুনিটি। কেন? কারণ ইন্ডিয়ান কোম্পানিগুলো এআই ডেভেলপমেন্টে কোনো সেরকম কাজ করছে না ডাইরেক্টলি, আর এআই ডেভেলপমেন্টের বেনিফিট ইন্ডিয়ান মার্কেট পায়ও নি, যে কারণে এআই এর নেগেটিভিটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসা উচিত নয়। এবার ভাবুন, লাস্ট 3 বছর ধরে যে সমস্ত কারেন্সিতে মানে ইন্ডিয়ান মার্কেট থেকে যে এফআইআই সেলিং করেছিল, সেটা ইন্ডিয়ান কারেন্সির ডিভ্যালুয়েশন বলুন, অথবা ইন্ডিয়ার জিডিপির একটু স্লোডাউনের কথা বলুন, বা এআই ডেভেলপমেন্ট না করার জন্য
কোরিয়ান মার্কেট, তাইওয়ান মার্কেট, চাইনিজ মার্কেট এবং সর্বোপরি ইউএস মার্কেটে বাম্পার র্যালি আমরা দেখেছি। যে কারণে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে ইউএস মার্কেটে বর্তমানে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও কিন্তু এক্সট্রিমলি হাই, আর ইন্ডিয়াতে কিন্তু মার্কেট ক্যাপ টু জিডিপি মাত্র 117। তো গ্লোবাল মার্কেটে যত বড় নেগেটিভিটি আসবে, এফআইআই সেলিং গ্লোবাল মার্কেট থেকে আসবে, সেই কারেন্সিগুলো ইন্ডিয়ান মার্কেটে ইনফ্লো হওয়ার স্কোপ রয়েছে। কারণ এই এআই ডেভেলপমেন্ট তো ইন্ডিয়াতে হয়নি, যে কারণে এআই এর জন্য নেগেটিভিটি ইন্ডিয়াতে কম হওয়া উচিত। আর ইন্ডিয়ার যে সমস্ত কোম্পানিগুলো ডোমেস্টিক ফোকাস কোম্পানি বা যে সমস্ত কোম্পানিগুলো লং টার্ম গ্রোথ স্টোরি ঠিক রয়েছে, ভ্যালুয়েশন ঠিক আছে, বিশেষ করে ইউএস মার্কেটের ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন, ইন্ডিয়ান মার্কেটের মার্কেট ক্যাপ টু জিডিপি, ইন্ডিয়ার গ্রোথ স্টোরি, আমার মনে হয় এই গ্লোবাল নেগেটিভিটিটাকে ইন্ডিয়াকে প্রক্সি প্লেয়ার হিসেবে এনে দাঁড় করাবে, যে কারণে এটাই হয়তো ট্রিগার পয়েন্টস হতে পারে। কারণ ইন্ডিয়ান মার্কেটে বর্তমানে সেরকম কোনো বড় প্রবলেম নেই, ছোটোখাটো গ্রাউন্ড লেভেলে কিছু প্রবলেম রয়েছে, মিডিয়াকার রেঞ্জের ভালোই প্রবলেম রয়েছে, কিন্তু বিশাল বড়সড় কোনো লং টার্ম গ্রোথ স্টোরিতে প্রবলেম নেই। যে কারণে গ্লোবাল মার্কেটের নেগেটিভিটি ইন্ডিয়ান মার্কেটের ইনফ্লোর জন্য বেস্ট হতে পারে, আর এটাকেই আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। কেন মার্কেট ডাউনে গেছে এসব ভেবে কোনো লাভ নেই। যদি আপনার কাছে একটু লম্বা টাইম থাকে, মিনিমাম 2-3 বছর যদি আমাদের কাছে টাইম থাকে, তাহলে আমার মনে হয় এই নেগেটিভিটির জন্য ইন্ডিয়ান মার্কেট যদি ডাউনে যায়, সেগুলোকে আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। আর কোন টাইপের কোম্পানিগুলো দেখা উচিত, আমি 5টা কোম্পানি কালকে এবং পরশুদিন আপনার সাথে ডিসকাস করেও দিয়েছি। আমি চেষ্টা করব যদি কালকে কিছুটা সময় আমি ভোরবেলায় পেয়ে যাই, আমার ট্রেন রয়েছে 2:50-এ সাঁতরাগাছি থেকে, তো তার আগে যদি আমি কিছুটা টাইম পেয়ে যাই, আমি ছোটোখাটো জাস্ট 1-1.5 মিনিটের মধ্যে কিছু কোম্পানি আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব। তবে আবার রিপিট করছি, গ্লোবাল মার্কেটের জন্য ইন্ডিয়ান মার্কেটের ডাউন সাইড বা এই নেগেটিভিটি ইন্ডিয়ার সাথে সেরকম ডাইরেক্টলি কোনো লিঙ্ক নেই। আমার মনে হয় এটা আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি দিতে পারে, আবার শর্ট টার্মে কিছুটা বড় প্রফিট কামানোর সুযোগ মার্কেট আমাদের করে দিচ্ছে। তো 60 থেকে 65% কোর পোর্টফোলিওতে যেগুলো রয়েছে থাকুক, বাকি 30 থেকে 35% ক্যাপিটাল, যেটা আমরা লাস্ট কিছু দিনে সেলিংও করেছিলাম বেশ কিছু কোম্পানি, সেগুলো আবার ধীরে ধীরে অ্যাকচুয়ালি ধীরে ধীরে কি 2-3টে ধাপে নিয়ে নেওয়ার মতন সুযোগ মার্কেট আমাদের করে দিচ্ছে, আর এই সুযোগকে আমাদের অপরচুনিটি হিসেবেই নেওয়া উচিত। সবসময় মাথায় রাখবেন, ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টর যেটা আমাদের বুঝিয়েছেন, বি ফেয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি, বি গ্রিডি ওয়েন আদার্স আর ফেয়ারফুল। কারণ এটাই আমাদের 10 টাকার কোম্পানিকে 8 টাকাতে কিনতে হেল্প করে। নো প্যানিক, কোনো প্যানিক করবেন না। আপনার পছন্দের কোম্পানি যদি ডিসকাউন্টে পেয়ে যান, যদি আপনার কাছে টাইমের জন্য তাড়াহুড়ো বা লিমিট না থাকে যে 2 মাসের বড় প্রফিট কামাতে হবে বা 6 মাসের বড় প্রফিট কামাতে হবে, তাহলে একটু সময় দিলে, যদিও এই একই পয়েন্টস রিপিট করতে হচ্ছে, মাথায় রাখবেন মার্কেট এরকমভাবেই চলে। মার্কেট একটা সাইকেলে হঠাৎ বড় বড় রিটার্ন দেয়, যেরকম কোরিয়ান মার্কেট লাস্ট 1 বছরে 100%-এর মতন রিটার্ন দিয়েছে। তাইওয়ান মার্কেট দেখুন, ইউএস মার্কেট দেখুন, বাম্পার লেভেল রিটার্ন দিয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটের কিন্তু সময় আসবে, সমস্ত মার্কেট একসাথে কখনোই চলে না। তো গ্লোবাল মার্কেটে যত নেগেটিভিটি আসবে, ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা তত বেশি পজিটিভিটি নিয়ে আসবে। কিন্তু শর্ট টার্মে গ্লোবাল মার্কেট পড়লে ইন্ডিয়ান মার্কেট পড়বে, কিন্তু তুলনামূলক কম পড়বে, কারণ ইন্ডিয়ান মার্কেট লাস্ট 2 বছর ধরে কোনো পারফর্ম করেনি, এবং গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশনও ঠিক পজিশনে রয়েছে। তো কোয়ালিটি কোম্পানি এটাই আমাদের সুযোগ দিচ্ছে, আমার মনে হয় এটাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। আমার ভিউটা আমি আপনার সাথে রাখলাম, জানি না কতটা বোঝাতে পারলাম তাড়াহুড়োর মধ্যে। আর যদি কোনো কমেন্ট বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরশুদিন হায়দ্রাবাদে গিয়ে আমি আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। লাস্ট 2-3টে দিন আপনারা একটু সহ্য করে নিন, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে দেবেন, আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নো প্যানিক এবং হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং। কনফিডেন্স রাখুন, যারা টিকে যাবে তারাই মার্কেটে জিতে যাবে। একটু কোয়ালিটি কোম্পানির সাথে থাকুন, আশা করছি মার্কেট ঠকাবে না, এবং এই সুযোগকে অবশ্যই অপরচুনিটি হিসেবে গ্র্যাব করতে হবে। কারণ নেগেটিভ সেন্টিমেন্টকে ফ্রেন্ড বানালে তাহলেই বেস্ট সুযোগ পাবেন, এবং মার্কেট আপনাদের ওয়েলথ ক্রিয়েশনের সুযোগ দিচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভয় পাবেন না।